দিন কয়েক আগে মাঠ থেকে খেলার ছলে বল ভেবে একটি প্লাস্টিকের মোড়ক বাড়িতে নিয়ে এসেছিল এক শিশু। সোমবার দুপুরে সেই মোড়কেই আগুন লাগাতে যায় ওই বাড়ির এক যুবক লক্ষ্মীকান্ত মাঝি, বয়স 22 বছর। স্থানীয়দের দাবি, মোড়কে আগুন লাগাতেই বিস্ফোরণ ঘটে, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই যুবক। এরপর তাকে রাতে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর বিধানসভার কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের নেপুরা এলাকায়। পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পরিবার বা স্থানীয়দের তরফে। স্থানীয়দের দাবি, ওই মোড়কে বারুদ ভরা থাকতে পারে, আর যা থেকে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, দিন কয়েক আগে এলাকায় কালী পুজো হয়েছিল, সেই সময় কিছু আতশবাজি ফাটানো হয়েছিল। তারই একটি ওই বাড়িতে নিয়ে এসে আগুন ধরানোর চেষ্টা করেছিল ওই যুবক, সেই সময় বিস্ফোরণ হয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এমন ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। থানায় লিখিত অভিযোগ দায়ের না করা হলেও পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। আসলে এটি বাজি নাকি বোমা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মানুষের একটা অভিযোগ উঠছে যে আবার কি ইলেকশনের আগে এলাকাটাকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, এর পিছনে অন্য কোনো কারণ আছে? বিষয়টা কি, যে আপনার কাছে কি খবর আছে? নমস্কার, আমি কনকাবতী জিপির প্রধান সুখেন্দু বিকাশ জানা। আমার কনকাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেপুরা সংসদে গতকাল দুপুর নাগাদ, যেটুকু আমরা খোঁজ করে জানতে পেরেছি এলাকাবাসীর সঙ্গে কথা বলে, দুপুর নাগাদ নেপুরা প্রাইমারি স্কুলের পিছন দিকে বাড়ি মুক্তি মাঝি বলে একটি ছেলে, ওরা এসসি পরিবার। ম্যাক্সিমাম সময়টাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের যারা পরিবারের হেড, তারা চাষের কাজের জন্য লেবার খাটে, তার ওর কাজে চলে যায়। ওর বাড়িতে ওর সম্বন্ধী থাকে, নাম হচ্ছে কানাই মাঝি, বেউচাই বাড়ি, রোডের যে বেউচা, এইখানকার পোলট্রি ফার্মে কাজ করে। বিগত বছরখানিক হলো এসে এইখানে ভগ্নিপতির বাড়িতে থাকে। আজ থেকে দিন কাতেক আগে নেপুরায় একটি কালী পূজা হয়েছিল, সেই কালী পূজায় বম ফম ফাটিয়েছিল। তারই কিছু বম হয়তো ফাটেনি, পড়ে রয়ে যায় খেলার মাঠটায়। মুক্তি মাঝির ছেলে সেখানে খেলতে যায়। মুক্তি মাঝির ছেলে খালি নয়, নেপুরা ম্যাক্সিমাম ছেলেরাই ওখানে খেলে। তো 4-5 দিন আগে নাকি মুক্তি মাঝির ছেলে ওটাকে বল ভেবে গুড়ি নিয়ে চলে আসে, তারপর নিয়ে এসে বাড়িতে রাখে। এখন ওর বাড়ির সঙ্গে আমরা কালকে কথা বলে যেটুকু জানতে পারছি, ওর বাড়ির লোকের সঙ্গে মুক্তি মাঝির স্ত্রীর যা স্টেটমেন্ট, তাতে করে যে আমার ছেলে গুড়ি নিয়ে চলে আসছে। ছেলের বয়স হবে 12-13 বছর। প্রথমে ভাবছে টেনিস বল, দিয়ে 2-3 দিন পায়ে করে খেলছে ওষুধটা, সেটাকে জলে ভিজিয়ে। এবার কালকে ঘটনাচক্রে দুপুরবেলায় মুক্তি মাঝির সম্বন্ধী আর তার ছেলে করে বমটা বাইরে রেখে দিয়ে দিয়ে কোথায় খেলতে ফেলতে চলে গেছিলো, কাজে চলে গেছিলো, এইরকম হবে। দুপুরবেলা প্রায় 2টা 10-15 নাগাদ এসে বম কি বল ওরা অতখানি ঠিক ঠিক জানেনি। তো ওইটাকে চান করতে যাওয়ার আগে দেখি যদি বম হয় একটু আগুন নিয়ে ধরায় তাহলে ফাটবে। এই রকমই অসাবধান বশত ওটাকে আগুন নিয়ে যখন ধরাতে গেছে, ওটা বম ছিল, ফেটে গেছে। বাস ফেটে যেয়ে যেটুকু খবর পেয়েছি, ওই মুক্তি মাঝি সম্বন্ধী লক্ষ্মীকান্ত, তার হাতে ইনজয়েড হয়েছে। এলাকাবাসী যারা আওয়াজ পেয়েছে, আওয়াজ পেয়ে ওইখানে ছুটে এসছে, এসে 2-4 জন তাদের সঙ্গে একটু হাতে বরফ ফরফ দিয়ে আর এই কাজগুলো করছে। যখন দেখছে আঙুলে একটু ক্ষত বিক্ষত বেশি হয়েছে, সঙ্গে সঙ্গে ওরা ওই ছেলেটাকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়েছিল। যে কোনো কারণেই হোক, হয়তো তার হয়তো হাতের যে জায়গাটায় চোট পেয়েছে সেটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি আছে, দেখে হয়তো এখানে সদর হাসপাতাল ভর্তি নেয়নি, বা ওরাই হয়তো ঝুঁকি নেয়নি যে এখানে ভর্তি করার চাইতে বাইরে নিয়ে গেলে মনে হয় ভালো হবে। সেই রকম একটা চিন্তা ভাবনা করে ওরা কলকাতায় নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য। এখন পর্যন্ত কি অবস্থা আছে, যে কলকাতা থেকে ছুটি দিয়ে দিচ্ছে কি এখন কলকাতায় কোথাও ভর্তি করছে, সেটা আমার কাছে আর খবর নেই। যেটুকু শোনা যাচ্ছে কলকাতাতেও তাকে ভর্তি করা গেল না, তাকে আবার ফের মেদিনীপুরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, প্রথমত এই এলাকায় এরকম ভাবে বাজি ফাটলো বা বোম ফাটলো, ইনজিওর্ড হলো, তারপর তাকে ভর্তিও করা গেল না, স্বাস্থ্যেরও এরকম অবস্থা, কি হবে তার ট্রিটমেন্ট কি হবে? এখন যেহেতু ছেলেটি বাইরের, ওর বাড়ি হচ্ছে বেউচায়, এখানেও আত্মীয় বাড়িতে থাকতো, তার বাবা মা বা তার আত্মীয় পরিজন যারা রয়েছে তারা হয়তো চিন্তা ভাবনা করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের চাইতে কলকাতা নিয়ে গেলে হয়তো বেটার ট্রিটমেন্ট পাওয়া যাবে। সেই রকম চিন্তা ভাবনা করেই তারা নিয়ে গেছে। তারপরে আমাদের এলাকার যেহেতু নয়, হ্যাঁ, সেই হিসাবে আমরাও আর খোঁজ খবর নিইনি। তার বাবা মা বা তার বাড়ির লোক যারা আছে তারাই হয়তো শাসক দল
ভোটের আগে এলাকা দখল রাখতে এই ধরনের বোমা মজুত করছে বিভিন্ন জায়গায় জায়গায়, কি বলবেন? প্রথমত আমাদের কনকাবতী জিপির আমি গর্ব করে বলতে পারবো, কনকাবতী জিপির এমন কোনো জায়গা নেই যেখানে ইলেকশনের সময় মানে সারা বছরের কখনো যে বোম এনে কাউকে ধমকানো হচ্ছে বা বুথ দখল করা হবে, মানুষকে ভয় দেখানো হবে, বোম বা কোনো আগ্নেয়াস্ত্র বা যে সমস্ত ইলেকশনের সময় সন্ত্রাস সৃষ্টি করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় সে সমস্ত জিনিস কখনো পাওয়াও যায়নি, কোথাও মজুতও নাই। এই রকম ঘটনা আমাদের কনকাবতী জিপির ইতিহাসেও নাই। আর আমার তো মনে হয় যে ঘটনাটা ঘটছে এটাও যে ওই উদ্দেশ্য নিয়ে হয়েছে সেরকম কিছু না। সামনে যেহেতু একটা পূজা ছিল, ওদের নেপুরায় কালী পূজা হয়, কালী পূজা উপলক্ষে এখন ধর্মীয় অনুষ্ঠান যেহেতু ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে, খালি কালী পূজা নয়, দুর্গা পূজা বা অন্য কিছু পূজা হলে পরে একটু বম ফম দিয়ে এসে আতশবাজি করা হয়, সেই বমই আনা হয়েছিল এবং এই বমটাও ফাটেনি, না ফাটার জন্য পড়েছিল, একটা ঘটনা এরকম ঘটে গেছে। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। FMCG প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।